তো এই যে শুকানো শেষ, এগুলো বাস করে রাখতেছে, বাস করা শেষ, আরো শুকাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই। তো গাইস, আজকে চলে আসলাম একটা ইট খোলাতে। তো আমাদের এখানে দেখি যে নদীর পারে পারে সব জায়গায় ইট খোলা। তো আজকে ভাবলাম যে এগুলাতে একটু দেখি যে আসলে কিভাবে ইট বানানো হয়। এই যে দেখতেছেন ইট বানাইতেছে, ইট বানানো শেষ বুঝছি, এগুলা ইট বানায় তারপর শুকাইতে দেয়, তারপরে শুকানো শেষে পোড়ায়। আগে গায়ে ওনারা মাটিগুলা করে নেয়, আপনার মাটিগুলা গুলিয়ে নেয় মেশিনের সাহায্যে। এখানে মেশিন আছে, তো তারপর মাটিগুলা মেশিনের সাহায্যে গুলিয়ে নেওয়ার পরে তারপরে ওনারা ওনাদের যে নির্দিষ্ট ইটের খাঁজ আছে ওই খাঁজগুলা দিয়ে ইটগুলো এভাবে বানায়, তারপর বানায় এখানে শুকাইতে দেয়। শুকানো শেষ, তারপরে ওনারা এগুলা আপনার কাছে যে শুকানো শেষ, এই যে শুকাইতে দিয়ে রাখছে, তো শুকানো শেষে ওনারা কি করবে, এগুলা পোড়া দিবে। ওই যে দেখতেছেন অনেক ইট পোড়া যাইতেছে। আর এখানে যারা কাজ করে ওনারা আসলে এই এলাকার না, ওনারা অন্যান্য জায়গা থেকে এখানে আসে। তো এই যে ইটের ভাটা দেখতেছেন, সে ইটের ভাটাতে এই শুকনো ইটগুলা ওনারা পরবর্তী সময়ে শুকানোর পরে কাটে। আর এই হচ্ছে যে ইটের মেশিনটা, এই যে মাটিগুলো এখানে স্তূপ করে রাখে, নদী দিয়ে আসে, তারপরে এই যে মেশিনটার মাধ্যমে এই ইটগুলারে ওনারা অনেকটা আপনার মসলিন করে ফেলে, অনেকটা মানে কি বলে এগুলাতে পুরা ব্লেন্ডার যেভাবে করে ঠিক ওভাবে ব্লেন্ডার কইরা মাটিগুলারে নরম করে ফেলে যাতে কোনো ময়লা না থাকে। তো তারপর ওনারা এখানে এভাবে এগুলা শুকাইতে দেয়। শুকানো শেষে এই কয়লাগুলার মাধ্যমে ওনারা ইটগুলা পোড়ায়। তো এখানে উপরে অনেক জায়গা আছে, বর্তমানে ইট কিন্তু গ্যাস পুড়তেছে। তো ওনারা বছরে 6 মাস ইট বানায়, 6 মাস ইট বিক্রি করে। তো এই জায়গাটা দেখতেছেন অনেক ইট, আর এই ইট ভাটাতে এখন ইট পোড়ানো হইতেছে, যার কারণে ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই, দেখতে পারতেছেন। তো গাইজ এইদিকে দেখুন আরেকটা ইটের ভাটা, মানে এখানেও ইট বানানো হয়। এই যে দেখতে পারতেছেন এখন আসলে বৃষ্টির সময় না, যার কারণে ওনারা এই সময়টায় ইট বানায় দেন, তারপরে ইট শুকানোর পরে এই যে ওনারা ইটের কাজ করতেছে, যে মাটিগুলা সংগ্রহ করে এগুলা ওনারা এই মেশিনের মাধ্যমে এগুলা অনেকটা নরম করে ফেলবে। তারপর মনে করেন যে এই জায়গায় ইটগুলা ওনারা খাজের মাধ্যমে বানায়, তারপর এগুলা শুকাইতে দেয়। তো এই যে শুকানো শেষ, এগুলো বাস করে রাখতেছে, বাস করা শেষ, আরও শুকাবে। শুকানোর পরে ওনাদের মন মতো শুকানোর পরে ওনারা এগুলারে নেয়া ইট ভাটায় রাখবে। ওনাদের ছোট ছোট গাড়ি আছে, এই যে শুকনো ইট, তারপরে এটার থেকে পোড়ানোর পরে সেই পোড়ানো ইট বের হবে। এই হচ্ছে ইট ভাটা।
আর এটাকে বলা হয় ইট খোলা, মানে এখানে ইটগুলা শুকানো হয় তো, আর ওইটাকে বলা হয় ইট বাটা। এটা গান আছে না, চারদিকে সাজা বাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল গো, ইট কামলা ইট বানাইয়া চারদিকে বাটা সাজাইয়া মাঝখানে আগুন লাগাইয়া দিল গো। তো এই গানটা মূলত এই ইটভাটার চিত্রকে বা দৃশ্যকে বহন করে। মানে ওইরকমই আর কি গান, গানটা পুরোপুরি আমি শুনি নাই।